नमस्कार बंधुरा आज के पुঁইশাক पाता दिए আমি চিংড়ি ভাপা দেখাবো মানে পাতুরি যেটাকে বলে পুঁইশাক পাতা দিয়ে চিংড়ি পাতুরি বা ভাপা বলতে পারেন। তো দেখছেন আমি 5-6টা লঙ্কা নিয়েছি আর কালো সরষে সাদা সরষে মানে সমান পরিমাণ আর তোমার কালো জিরে ওর মধ্যে নিয়েছি। এই কালো জিরেটা দিলে সুন্দর একটা ঝাঁঝ হয় আর মানে টেস্টিও হয়। তো এই সব মিলিয়ে আমি এবারে বেটে নেব আর চিংড়িটা নুন হলুদ মিশিয়ে নেব আর সরষেটা আমি বেটে নেব। নুন হলুদ মাখিয়ে নেব প্রথমেই, আর নিয়ে আমি কাঁচা তেল দিয়ে এটা মাখিয়ে রাখবো, রেখে আমি সরষেটা বেটে নেব। তো এই সুন্দর চিংড়ি ভাপাটা আপনারা যদি ঘরে করে একবার খেয়ে দেখেন তো আপনারা হাত চেটে খাবেন, বা ওইটুকু দিয়েই আপনারা যতটা চিংড়ি মাছ করুন না কেন, অল্প চিংড়ি মাছ দেখছেন আমার বেশি চিংড়ি মাছ না এটা, তো এই অল্প চিংড়িতে কিন্তু সুন্দর অনেকটা মানে ভাত খাওয়া যাবে আর খুব ভালো রান্না হয় এটা। তো দেখছেন আমি বড় বড় বেশ চিংড়ি মাছ নিয়ে এসেছি, 2খানা 3খানা হলে এক একজনে, তো বেশ ভালোই অনেকটা ভাত খাওয়া যাবে। আমি প্রথমে চিংড়িতেও একটু তেল নিয়ে নিয়েছি, যখন নুন হলুদ মাখি আবার এই সর্ষে দিচ্ছি, যখন বেটে নিয়েছি এই সর্ষে যখন দিচ্ছি তার সঙ্গে তেল নিচ্ছি। আর রান্নাটাতে আমার তেল লাগবে না, এই একসাথে এই চিংড়িটার মধ্যেই তেল দিয়ে দিচ্ছি। তো এটা কত সুন্দর রান্না হবে আপনারা চিন্তাই করতে পারবেন না। তো দেখেই মনে হচ্ছে যে দই দিয়ে যেন মাখা হচ্ছে আর কাঁচাই দেখে মনে হচ্ছে লোভনীয়, তো সেরকমই রান্নাটাও হয়। এতে কোনো পোস্ত লাগবে না, কিছু লাগবে না, একটু সাদা সর্ষে আর একটু কালো সর্ষে যদি সর্ষের পরিমাণ দেন আর এই মানে কালো জিরে দিয়ে বাটেন খুব ঝাঁঝালো হয়। তো আমাদের ছাদে পুঁইশাক গাছ হয়েছে, ঘরের মানে টাটকা পুঁইশাক পাতা দেখেই বুঝতে পাচ্ছেন। তো মোটা মোটা দেখেই সব গোড়ার দিক করে আমি পুঁইশাক পাতা নিয়ে এসেছি তুলে। তো এই 2খানা করে চিংড়ি মাছ দেবো আর পাতাটা আমি এই টুথপিক দিয়ে মানে যেগুলো দাঁত খোঁচানো আর কি টুথপিক সেইগুলো দিয়ে আমি এই পাতাটাকে মুড়ে দেবো। তো দিলে এর মধ্যেই চিংড়িটা থাকবে আর ওই সর্ষেটা থাকবে, এরমভাবে মুড়তে হবে দুদিক দিয়ে মুড়ে, আর এই তারপরে তলার দিকটা ধরে আবার ফিরে মুড়ে দিতে হবে। তো এরমভাবে সবকটা আমি কিন্তু মানে মুড়ে নেব। যদি বের হয়ে যায় আবার লম্বাভাবেও এরমভাবে কোনাকুনিভাবেও দিয়ে দিতে পারেন যাতে না খোলে। তো এইভাবে করে আমি সবগুলো কিন্তু নেব। মানে যেরকম চিংড়ি ধরবে সেই আন্দাজে মশলাটা থাকবে আর চিংড়িটা থাকবে। তো 2খানা করে চিংড়ি আমি দিচ্ছি, বড় বড় চিংড়ি, না হলে মোড়া যাবে না, একটা করেও দিতে পারেন আপনারা। তো এই সুন্দর চিংড়ি ভাপাটা যে কত সুন্দর লাগে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। পুঁইশাক পাতাটাও সিদ্ধ হয়ে যাবে আর এদিকে চিংড়ির ভাপার সুন্দর গন্ধটা থাকবে। এই পুঁইশাক কিন্তু দেখছেন কত মানে বড় বড় পাতা, এটা আমার কিন্তু গাছের পুঁইশাক, ছাদে আমি টবের মধ্যে করেছি। তো এই পুঁইশাক আমি কখনো রান্নাও করেছি। তো আজকের আমি চিংড়ি এনেছি, ভাবলাম যে গাছেই তো পুঁইশাক আছে, একটু চিংড়ি মানে পুঁইশাক পাতা দিয়ে ভাপা করা যায়। তো সবসময় তো এমনি কড়ার মধ্যে করা হয়, টিফিন বক্সের মধ্যেই করা হয়। তো এইটা পুঁইশাক পাতাটাও খাওয়া যাবে আর একটু মানে চিংড়ির ভাপাটাও খাওয়া যাবে। তো কোনো আর কৌটোল দিতে হবে না বা কড়ার মধ্যে করবো না, একটু অন্যরকমভাবে করতে চাইছি। রান্না যদি আপনারা কুড়িয়ে করেন তো নিজেদেরও ভালো লাগে যে আমি একটু অন্যরকমভাবেই রান্না করব। তো সবসময় এক ডাল ভাত বা এমনি চিংড়ির তরকারি অনেক সময় খাই, তো সেইভাবে খাওয়া আর এই একটু ঘুরিয়ে খাওয়া তো একটু তফাৎ আছে। তো দেখছেন আমি প্রায় আমার মোড়া শেষ হয়ে যাচ্ছে, তো এই একটা মুড়ে নেবো, আবার লাস্ট আবার হয়ে যাবে, এমন কিছু খাটুনি না। যদি আপনারা ইচ্ছা থাকে তো অন্যরকমভাবে একটু ঘুরিয়ে করা যায়। তো সে যারা বাড়িতে থাকে তারাই রান্না করে, তো তারাই যদি ইচ্ছা করে তো সেইভাবে রান্না হয়। তো মেয়েরাই একটুখানি ঘুরিয়ে করলে ছেলেদের একটু ভালো খাওয়া হয়, আর ছেলেরা তো এই সম্বন্ধে কিছুই জানে না, কীভাবে রান্না করলে ভালো লাগে না লাগে সেগুলো তো কিছুই জানে না। তো মেয়েদেরই একটুখানি এ করে করতে হয় যে আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে করবো, দিয়ে দেখা যাক কেমন লাগে। দেখুন আমি মানে প্রায় আমার সব কটা হয়ে গেছে, দুটো কোনোটা দুটো দিয়েছি।
কোনোটা একটা দিয়েছি, এর উপরে আমি সব কটা, বেশি চিংড়ি না, ওই জন্য অল্প কম পরিমাণে চিংড়ি, মানে যে আমার 3 জনেরই ঠিক হয়েই যাবে। আমরা 3 জন ক্যান্ডিডেট আছি বর্তমান, তো এই 3 জনের মধ্যে আমাদের মানে একটু কম করেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগবে না লাগবে। তো দেখছেন এই কটা আমার খিলি, পানের খিলির মতন লাগছে, তো সুন্দরই লাগছে। তো খাওয়াটাও মানে মোটামুটি আমরা একবার করেছিলাম, তো ভালোই লেগেছে। তো আপনারা মানে দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমি মুড়লাম। তো এইরকমভাবে আপনাদের কাছে পুঁইশাক যদি থাকে করতে পারেন, বা কিনে এনেও করতে পারেন। তো আমার সব কটা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াতে একটা তেল ব্রাশ করে নেব, নিয়ে ওখানে কড়ার মধ্যে একটু তেল লাগবে না, খুব সামান্য পরিমাণে তেল দিয়ে আমি কড়ার মধ্যে বুলিয়ে আমি দিয়ে দেব। তো আবার এদিকে আমার একটু লাউয়ের তরকারি হচ্ছে, আর এদিকে মানে ওই চিংড়ি ভাপা, লাউয়ের তরকারি আর চিংড়ি ভাপা আজকের আমার মেনু। মানে এই খাবার একটু লাউ করে নিচ্ছি আর চিংড়িটা ভাপা করছি। তো এই তেল দিয়ে আমি কড়াতে ব্রাশ করে নিচ্ছি, তো এর মধ্যে আমি সাজিয়ে দেব। এগুলো দিয়ে আমি একটা থালা দিয়ে ঢেকে দেব। তো থালা দিয়ে কিছুক্ষণ আমি 5-10 মিনিট রেখে দিয়ে আবার ফিরে আমি উল্টিয়ে দেব। দেখছেন পুরো থালা দিয়ে ঢেকে আমি একটা ভারী কিছু চাপা দেব। তো চাপা দিয়ে আবার দেওয়া হয়ে গেছে, 5-10 মিনিট ছিল। তো তারপরে আমি খুলে আবার এটা উল্টিয়ে দেব। দেখছেন তলার দিকটা আবার হয়ে গেছে, যে তেল ওখানে বেরো হয়েছে, দেখছেন ফুটছে। তো এবারে ওই পিঠটা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দেওয়ার পালা আমার। চিংড়ি ভাপা তো বেশিক্ষণ লাগে না, মাছ হলে তো টাইম লাগে, তো চিংড়িতে এমনি গরম হলেই হয়ে যায়। আর দেখছেন তলার দিকে পাতাগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার এই দিকটা উল্টে দিলেই এই পাতাটা হয়ে গেলেই হয়ে যাবে। এত সুন্দর খেতে লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো আমরা একবার খেয়েছি, তো আবার ফিরে আমাদের করার ইচ্ছা, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারা এরমভাবে চাইলে করতে পারেন। বেশি খাটুনি না, তো কিন্তু নতুনত্ব খাবার হবে। দেখছেন রান্না আমার কমপ্লিট একদম। তো এবার আমি মানে গরম গরম ভাত আর লাউয়ের তরকারি দিয়েছি, আর এই চিংড়ি ভাপা আমি দিয়ে দিচ্ছি। তো আমার মেয়ে তো বলছে খুব খেতে লেগেছে মা, আজকে সিম্পল রান্না, খুব আজকে সুন্দর খাওয়া হবে, তো আমাকে দিয়ে দাও। তো রান্না যদি ভালো হয় 1-2 তরকারিতেই আপনার সব ভাত খাওয়া হয়ে যাবে। দেখছেন পুঁইশাক পাতাটা এমন সিদ্ধ হয়ে গেছে, তো পুঁইশাক পাতাটা দিয়েও ভাত খাওয়া হবে, আর চিংড়িটা দিয়েও খাওয়া হয়ে যাবে, কোনোটা ফেলা যাবে না। তো এবার খুলে দেখছেন যে কত সুন্দর দেখতে লাগছে। দেখছেন তো এই একটা চিংড়ি যদি বড় বড় চিংড়ি হয়, তো 1-2 চিংড়িতে বেশ ভাত খাওয়া হয়ে যাবে, আর বেশ খেতে লাগছে। তো দেখতেও লাগছে যেমন, আর খেতেও ভালো সুন্দর লাগবে। এই টুথপিকগুলো খুলে নিয়েই আপনারা এবার ভাতের সঙ্গে তো সুন্দরভাবে মানে পুঁইশাক পাতাটা দেখছেন কত সুন্দর গলে গেছে, আর এই যে সর্ষেটা দিয়ে চিংড়ির গন্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনাদের যদি খেতে এই মানে এই ভিডিওটা দেখে ভালো লাগে, এই পুঁইশাক পাতার রান্নাটা ভাপাটা, তো একটা লাইক করবেন। আর আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।